সুন্দর করে গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা পড়াইয়া এই শহরের উন্নত কবরস্থান যেটা সেই কবরস্থানে আমার বান্দারে তুই দাফন কর। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুম ভেঙে গেছে, টেনশনে পড়ে গেছে, চিন্তিত হয়ে গেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে ওযু বানায়া যাই নামাজে দাঁড়ায়া 2 রাকাত নামাজ আদায় করা মালিককে ডাক দিয়ে বলে, মালিক আল্লাহ, তোমার বান্দা 200 বছর জিন্দেগিতে কোনদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ভালো কাজ করে নাই, শুধু পাপ করছে, অন্যায় করছে। ও আল্লাহ, তোমার বান্দার উপরে তুমি এত খুশি রাজি, কারণ কি গো আল্লাহ আমি জানতে চাই। আর আল্লাহ ডেকে ডেকে বলে, রে মুসা শুন, আমার বান্দাকে আমি মহান রব্বুল আলামিন 200 বছরের হায়াত আমি আল্লাহ দিয়েছিলাম। আমার বান্দা জিন্দেগিতে কোনোদিন নামাজ পড়ে নাই, ঠিক আছে, আমার বান্দা রোজা রাখে নাই, ঠিক আছে, আমার বান্দা কোনোদিন ভালো কাজ করে নাই, ঠিক আছে, কিন্তু রে মুসা শোন, আমার বান্দা একটা ভালো কাজ করছে রে মুসা। কি ভালো কাজ করছে আল্লাহ জানতে চায়। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, রে মুসা শুন, আমি যে তোর উপরে তাওরাত কিতাব নাজিল করেছি, সেই তাওরাত কিতাব আমার এই বান্দা কেমন ভাবে আমল করছে জানিস নি রে মুসা? বলে, আল্লাহ জানি না, তুমি আমারে জানায় দাও। এমন সময় আল্লাহ ডেকে ডেকে বলে, রে মুসা শুন, আমি যেই আল্লাহ আমার মাহবুব আমার বন্ধুরে না বানাইলে আমি মহান রব্বুল আলামিন আসমান বানাইতাম না, রে জমিন বানাইতাম না, সূর্য বানাইতাম না, তারকা বানাইতাম না, এমন করে মুসা তোরে বানাইতাম না, কুল কায়নাত আমি মহান রব্বুল আলামিন কিছুই বানাইতাম না রে মুসা। রে মুসা শুন, তোর উম্মতরা সবাই ঘুমায় গেছে, আর আমার এই বান্দা তোর উপরে যে তাওরাত কিতাব নাজিল করেছি, ওই তাওরাত কিতাবের ভিতরে আমার মাহবুব আমার বন্ধুর নাম সেই কিতাবের ভিতরে লেখা আছে রে মুসা। রে মুসা, রাত্রিবেলা আবার এই বান্দা এই তাওরাত কিতাবটা খুলছে, খোলার পর যেই জায়গায় আমার মাহবুব আমার বন্ধুর নাম আছে রে মুসা, সেই নামটা লইয়া আমার বান্দা মুখে চুমা দিছে, এর কপালে চুমা দিছে। আমার বান্দা আমার বন্ধু আমার মাহবুবের নাম চুমা খাওয়ার কারণে আমি আল্লাহ খুশি হয়ে গেছি রে মুসা। আমার বন্ধুর নামটা চুমা খাওয়ার কারণে আমি মহান রব্বুল আলামিন আমার বান্দার 200 বছরের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিছি। আল্লাহু আকবার। আর জোরে সরে বলেন আল্লাহু আকবার। তাহলে পরে যেই নবীর নাম চুমা খাইলে 200 বছরের গুনাহ আল্লাহ মাফ দিয়া দেয়, তাও আবার চুমা খাইছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। আরে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যদি 200 বছরের গুনাহ মাপ নিয়ে নিতে পারে আমার নবীর নাম চুমা খায়া, আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উম্মতকে কি আল্লাহ মাপ দিব না? কথা কই না? সেই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? সেই নবীকে আমরা ভালোবাসবো, মহব্বত করব। আমার জীবনে আমার লাইফে যতই অপরাধ হোক না কেন, অন্যায় হোক না কেন, পাপ হোক না কেন, আল্লাহকে যদি ডাক দিই, আল্লাহ ও মালিক গো, আমার লাইফে অন্যায় হয়ে গেছে, জুলুম হয়েছে গো আল্লাহ, ও মালিক সারা জীবন চুরি করেছি, ডাকাতি করেছি, জেনা করেছি, মদ খেয়েছি, ও আল্লাহ আমার মতো পাপী মানুষ এই বাংলার জমিনে কেউ নাই, কেউ নাই। আল্লাহ, আল্লাহর কাছে যদি
আমার আপনার নবীর নাম নিয়ে উসিলা নিয়ে যদি আল্লাহর আদালতে দুটা হাত বাড়ায়া দিয়া যদি মালিকের কাছে চাই, আল্লাহ তোমার মাহবুব তোমার বন্ধুর নামের উসিলায় তুমি আমাদের মাফ করে দাও, তাহলে আল্লাহ কি আমাদের মাফ দিব না? কথা কয় না, মাফ দিব না বাবা, আল্লাহ মাফ দিব। সেই জন্য আমার জীবনে যাই হোক হোক না কেন আমি সব দিব, কিন্তু ঈমান দিতে পারি, ঈমান দিতে পারবো না। নবীকে মহব্বত করব আর আল্লাহর ইবাদত করব আর ঈমানটাকে মজবুত করব। আল্লাহ কই বান্দারে যদি তুমি ঈমানটাকে মজবুত করতে পারো আর আমি রবের যদি গোলামি তুমি করতে পারো, আমল যদি করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম রে তোর এই দুনিয়া ছাড়তে দেরি হবে আর আমি আল্লাহর জান্নাত দিতে দেরি করব না। আল্লাহু আকবার, আর জোরে সরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য ঈমানটাকে আমরা মজবুত করব। দুনিয়ার কোনো বেঈমান যেন মুসলমানের ঈমানটাকে ছিনিয়ে না নিয়ে যেতে পারে। রাসূলের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম বাবা? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন সাহাবী। আরে ওমরের জামানায়, ওমরের সময় রোম সম্রাটের সাথে সরাসরি যুদ্ধ লেগে গেল। রোম সম্রাটের বক্তব্য হলো মুসলমানের সাথে আমাদের যুদ্ধ লেগে গেছে, লড়াই লেগে গেছে। যুদ্ধের ফলাফল যাই হোক হোক না কেন মুসলমানদের একটা দল আমার রাজ দরবারে জীবিত চাই। কারণ হলো আমি তাদের ঈমানের কথা শুনেছি। মুসলমান জীবনের সব কিছু দেয় রে, তাদের ঈমান বিক্রি করে না। আমি রোমের সম্রাট, আমি তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম, অর্ডার দিয়ে দিলাম, পারমিশন দিয়ে দিলাম, যুদ্ধের ফলাফল যাই হোক হোক না কেন এক দল সৈন্যকে আমার রাজ দরবারে আমি দেখতে চাই জীবিত অবস্থায়। ঠিক তাই করা হলো। ঘটনাক্রমে মুসলমানের সাথে রোম সম্রাটের সৈন্যের সাথে লড়াই লেগে গেল। এক পর্যায়ে মুসলমানদের একদল সৈন্য রোম সম্রাটের হাতে ধরা পড়ে গেল। ধরা পড়ার পর রোম সম্রাটের কাছে খবর পাঠাইছে, বাদশা নামদার আপনি বলেছিলেন, আপনি হুকুম করেছিলেন, পারমিশন দিয়েছিলেন, যুদ্ধের ফলাফল যাই হোক হোক না কেন একদল মুসলমানকে আপনার রাজ দরবারে পাঠাইতে হবে। আমাদের হাতে একদল মুসলমান আটক হয়েছে, আপনার রাজ দরবারে আমরা পাঠাইয়া দিলাম, এদের বিচার আপনি করবেন, এদের বিচার আপনি করবেন। ঠিক তাই করা হলো। রোম সম্রাটের হাতে যখন একদল মুসলমান সৈন্যকে পাঠায় দিল, পরের দিন সকালবেলা রোম সম্রাট ডেকে ডেকে বলে, এই যে তোমরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছো, তোমাদের ভিতরে আমিরকে, নেতাকে, তোমাদের ভিতরে দলপতিকে, সাধারণত কোনো দলপতিকে, কোনো দলের নেতাকে যদি আটকানো যায়, অলরেডি কিন্তু দলের আর লোক সকল এমনিতে ক্যাপসুল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? রোম সম্রাট ডেকে ডেকে বলে, এই যে তোমরা আটক হয়েছো, তোমাদের ভিতরে দলপতিকে, তোমাদের দলের ভিতরে নেতাকে জানতে চাই। এমন সময় রাসূলের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে। রোম সম্রাট ডেকে ডেকে বলে, তোমার নাম কি? কয় আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি হলাম এই দলের নেতা। তুমি দলের নেতা? ও হুযায়ফা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি আমার পাশের চেয়ারে বসো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে রোম সম্রাট পাশের চেয়ারে বসায়া দিছে।
রাজ দরবারের সকলের মাথা গরম হয়ে গেছে। রাজ দরবারের সকল মানুষেরা চাতক পাখির মতো তাকায় আছে আর বলতেছে, আমাদের রোম সম্রাটের মাথা খারাপ হয়েছে নাকি? কি ব্যাপার? আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছে। আমরা তো মনে মনে ভাবতেছি, এই মনে হয় আপনি আমাদেরকে পারমিশন দেয়া দিবেন, যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছে তাদের বডি থেকে মাথা শিরচ্ছেদ করে দাও, বডি থেকে মাথা আলাদা করে দাও। কিন্তু আপনি সেটা না করে আমাদের দুশমনকে পাশের চেয়ারে বসায়া দিলেন। এমন সময় রোম সম্রাট ডেকে ডেকে বলে, রোম সম্রাট ডেকে ডেকে বলতেছে, এ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ও হুযায়ফা, তুমি আমার দুশমন, তুমি আমাকে মারার জন্য আসছো। আমার সৈন্যরা তোমাদেরকে আটকায় নিয়ে আসছে। এখন আমি তোমার বডি থেকে মাথা আলাদা করে দিতে পারি, কিন্তু হুযায়ফা রে, তোমার চেহারার দিকে তাকায়া আমার মায়া লেগে গেছে, মহব্বত লেগে গেছে। এ হুযায়ফা, তুমি ভয় পেও না, তোমারে আমি একটা অফার দিলাম, সেই অফারটা যদি তুমি কবুল করো তাহলে পারি আমি তোমারে ছেড়ে দিব। শুধু তোমারে ছেড়ে দেব তাই নয়, আমার জেলখানাতে যত কয়েদি আছে সকল কয়েদিকে আমি মুক্ত করে দিব। শুধু মুক্ত করে দেব তাই নয়, আর একটা বিষয় হলো, তুমি হলা মুসলিম আর আমি হইলাম খ্রিস্টান, তোমাকে আমি মহব্বত করি, ভালোবাসি গো হুযায়ফা। তোমার ভিতরে আমার ভিতরে একটা বাধা দাঁড়িয়ে আছে। এ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও তাহলে পারি তোমারে আমি জেলখানা থেকে মুক্তি দিব। শুধু তোমারই মুক্তি দিব তাই নয়, তোমার সাথে যারা যুদ্ধ করতে এসে আটকা পড়ে গেছে আমার জেলখানায় যত কয়েদি আছে সকল কয়েদিকে আমি মুক্ত করে দেব। আর এক নম্বর শর্ত হইল, তোমাকে ইসলাম ধর্ম তোমার ত্যাগ করতে হবে আর আমার খ্রিস্টান ধর্ম তোমাকে গ্রহণ করতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রোম সম্রাটের কথাগুলো মনোযোগ সহকারে শুনতেছে। দুই নম্বর শর্ত হইল, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি খ্রিস্টান ধর্ম কবুল করো আর মুসলমান ধর্ম যদি তুমি ত্যাগ করে ফেলো তাহলে পারে তুমি, তোমার সমাজ তোমাকে মেনে নিবে না, তোমার জাতি তোমাকে মেনে নিবে না, তোমার উপরে হামলা আসবে, মামলা আসবে, তোমার সেই জায়গাটা নিরাপদ হবে না রে হুযায়ফা। তুমি আমার রাজ দরবারে থাকবা আর তুমি টেনশন করিও না, চিন্তা করিও না। দুই নম্বর শর্ত হইল, আমার ঘরে সুন্দরী রূপসী সরসী একটা মাইয়া আছে, ওই মাইয়ারে তোমার সাথে বিয়া দিয়া দিব। শুধু বিয়া দিব তাই নয়, এই রোম দেশের অর্ধেকটা তোমার নামে আমি লিখে দিব, আর বাকি অর্ধেক তার মালিক হইবা আমি মারা যাওয়ার পরে। রে হুযায়ফা, তুমি এই প্রস্তাবে যদি রাজি হয়ে যাও তাহলে পারে তুমি নারী পাইবা, গাড়ি পাইবা, এই রোম সম্রাটের রাজত্ব পাইবা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাসূলের সাহাবী, এতক্ষণ পর্যন্ত রোম সম্রাটের কথাগুলো শুনতেছিলেন আর চুপ করে বসেছিলেন। হুযায়ফা ছিল ঈমানদার। হুযায়ফার প্রত্যেকটা লোম থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে, চোখগুলো লাল বর্ণ হয়ে গেছে। হুযায়ফা শুধু চোখ রাঙায়া রোম সম্রাটের দিকে তাকিয়েছে। এমন সময় হুযায়ফা ছিল বসা। হুযায়ফা দাঁড়ায় গেলেন, দাঁড়ানোর পরে রোম সম্রাটকে ডেকে ডেকে বলে, এরে রোমের কুকুর, এরে শুন, তুই তো রোম সম্রাটের রাজত্ব আমারে বানায়া দিবি, এই রোমের রাজা তুই আমারে বানায়া দিব। এরে রোমের কুকুর শোন,
শুধু রুমের রাজা বানায় দিবি, এটার জন্য আমার ইমান বিক্রি করে নিতে চাস? এরে রুমের কুকুর শোন, যদি তুই গোটা পৃথিবীর রাজত্ব যদি তুই আমার নামে লেখা দেস, তবু আমি হুজাইফা জীবন দিব, ইমান দিতে পারবো না। এটা তো শুধু রোম সম্রাট। রোম সম্রাট হলো আমাদের যে ভারতবর্ষ আছে এশিয়া মহাদেশের ভিতরে, এই ভারতবর্ষের মতো একটা রাষ্ট্র রোম, এর চাইতে বড় রাষ্ট্র কম না কিন্তু বাবা। কিন্তু হুজাইফা ডেকে ডেকে বলে, এরা রোমের কুকুর শোন, এটা তো শুধু রোমের রাজত্ব, গোটা পৃথিবীর রাজত্ব যদি আমার নামে লেখা দাও, তবু হুজাইফা হাসতে হাসতে জীবন দিব, কিন্তু ঈমান দিতে পারে না। আল্লাহু আকবার। আর জোরে সরে বলেন আল্লাহু আকবার। তখন রোম সম্রাট খেপে গেল। কিন্তু বন্ধুরা আমার, মানুষের সিস্টেম হইল, যদি মানুষ আফসে যদি না আসে, মানুষকে আগে আয়ত্তে আনার জন্য প্রলোভন দেয়, লোভ দেখায়। কথা বলেন ঠিক কিনা? রোম সম্রাট আগে হুজাইফারে লোভ দিল, লোভ দিয়া আনতে চাইল, কিন্তু ইমানদার লোভ কি ভয় পায়? লোভ কি গ্রহণ করে? হুজাইফা লোভ গ্রহণ করে নাই। যখন লোভে আক্রমণ করতে পারলো না রোম সম্রাট, এবার আঙ্গুলটা একটু বাঁকা করতে লাগলো। রোম সম্রাট রাগে ক্ষোভে উঠে ঘরের ভিতরে যাওয়ার পর ডেকে ডেকে বলতেছে, কত বড় সাহস! আমি একজন রোমের রাজা, রোম সম্রাট, আমি, আমার ভাই এই রাজ্য কাঁপে, আর এই রাসূলের একজন সাহাবী সে আমার উপরে চোখ রাঙায় কথা বলে। না না না, আর একা ছেড়ে দেওয়া যায় না। এর ঈমান কত দেখবো, এর ঈমানের পাওয়ার কত বড়, কত শক্তিশালী তার ঈমান। আমি রোম সম্রাট দেখতে চাই। এবার রোম সম্রাট ডাক্তারকে ডেকে ডেকে বলে, ডাক্তার যা যা যা, আমি এই সাহাবীর ঈমানটাকে আমি দেখতে চাই, তার ঈমানটা কেমন মজবুত। এই হুজাইফারে জেলখানায় বন্দী করো, এমন একটা রুমের ভিতরে রাখবা যে রুমের কোনো জানালা নাই, দরজা নাই, অন্ধকার আর অন্ধকার। এই হুজাইফারে কোনো খানা দিবা না, পানি দিবা না, খানা ছাড়া পানি ছাড়া ঘরের ভিতরে বন্দী করে রাখবা। হুজাইফারে তাই করা হলো, রুমের ভিতরে বন্দী করা হলো। খানাও দেয় না, এরে পানিও দেয় না, খানাও দেয় না, পানিও দেয় না। এরকম করতে 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 একদিন নয়, এর 2 দিন নয়, এর 7 দিন অতিবাহিত হয়ে গেল। কয়দিন? এরে 7 দিন অতিবাহিত হয়ে গেল। আমরা যদি সকালবেলা খানা খাই আর দুপুরে যদি খানা না পাই, আমাদের ক্ষুধা লাগে কি লাগে না? আব্দুল্লাহ ইবনে হুজাইফা রে, আরে একদিন নয়, আরে 2 দিন নয়, আরে 7 দিন হলো জেলখানার ভিতরে বন্দী করে রাখছে। কোনো খানা নাই, কোনো পানিও নাই, খানা সারা পানি সারা আরে জেলখানার ভিতরে বন্দী করে রাখছে। জেলখানার ভিতরে বন্দী করে রাখছে। 7 দিন পরে ডাক্তার গিয়ে রোম সম্রাটকে ডেকে বলে, জাহাপানা অবস্থা বড় জটিল। বলে কেমন জটিল? এখন যদি খানা না দিই, পানি না দিই, তাহলে যে কোনো সময় দুর্ঘটনা হতেই পারে, যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। এখন খানার প্রয়োজন, পানির প্রয়োজন। রোম সম্রাট ডেকে ডেকে বলে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি তারে খানা দাও, পানি দাও, তবে সাধারণ কোনো খানা দিবা না, মদ মিশানো পানি দিবা, আর শুকরের গোশত দিবা। নাউজুবিল্লাহ। রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুজাইফা 7 দিন হলো জেলখানার ভিতরে, কোনো খানা নাই, পানি নাই। আব্দুল্লাহ ইবনে হুজাইফা কথা বলার কোনো শক্তি নাই, দৈহিক কোনো শক্তি তার ভিতরে নাই, মরা অবস্থায় পড়ে আছে। এবার রোম সম্রাটের কথা অনুযায়ী তার সামনে বন্ধুরা আমার খানা নিয়ে গেছে, মদ মিশানো পানি আর শুয়ারের গোশত যখন নিয়ে গেছে, শুয়ারের গোশত নিয়ে যাওয়ার পরে হুজাইফা রে ডেকে ডেকে বলে, এ হুজাইফা,
তুমি খানাটা খেয়ে নাও রে হুযায়ফা, যদি খানা না খাও তুমি আর বাঁচবে না, তোমার ভিতরে কোনো শক্তি নাই। হুযায়ফা ডেকে ডেকে বলে, এই খানাটা নিয়ে আসছো, এই খানাটা কেমন খানা? এমন সময় ডাক্তার ডেকে বলে, এটা দুনিয়ার কোনো সাধারণ খাবার নয়, এটা হলো মদ মিশানো পানি, আর এটা হলো শুয়ারের গোশত। হুযায়ফা তখন অহংকার দিয়ে বলে, এর শয়তান, এটা হইল হারাম জিনিস, এই মদ হারাম করছে আমার আল্লাহ, এই শুয়ারের গোশত হারাম করছে আমার আল্লাহ। আমার জীবন চলে যাবে, আমার যদি না খায়া যদি জীবনও চলে যায়, আমি হুযায়ফা, আমি এই মদ মিশানো পানি আর এই শুয়ারের গোশত আমি খাইতে রাজি না। আল্লাহু আকবার। আর জোরে সরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার এই কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা দিতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু, যেই ব্যক্তি স্বীকার করে আমার রব আল্লাহ, আমার মালিক আল্লাহ, ওই ব্যক্তি কোনোদিন অন্যায় করতে পারে না, ওই ব্যক্তি কারো উপরে জুলুম করতে পারে না, নির্যাতন করতে পারে না, মানুষের ক্ষতি করতে পারে না, মানুষকে আঘাত করতে পারে না, ওই মানুষটা কারো বিরোধিতা করতে পারে না, কারণ তার ভিতরে আল্লাহর ভয়, ওই মালিকের ভয় থাকার কারণে ওই ব্যক্তি কোনোদিন পাপ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য যার ভিতরে আল্লাহর ভয়, ওই কবরের ভয় যার ভিতরে থাকবে রে বাবা, ওই ব্যক্তি কোনোদিন পাপ করবে না, অন্যায় করবে না, মানুষের ক্ষতি করবে না, মানুষকে আঘাত দিবে না, পাপাচার করবে না, কারণ তার ভিতরে টার্গেট আছে, আজ হোক কাল হোক আমার মালিকের রাজ দরবারে আমাকে যেতে হবে। সেই জন্য ঈমান নিয়া, দিন নিয়া, ইসলাম নিয়া এরে আল্লাহর আদালতে যেতে হবে, ওই মালিককে ভয় করতে হবে রে ভাই, ওই মালিককে খুশি করতে হবে। আমাদের ঈমানটাকে মজবুত করতে হবে। ঈমানটাকে যদি আমরা মজবুত করতে পারি, ঈমানটাকে যদি আমরা বন্ধুরা আমার সুন্দর করে এই দুনিয়া থেকে ঈমানটাকে মজবুত করে যদি আমরা কবরে যেতে পারি, তাহলে পারে ওই বান্দা দুনিয়া তো সেরা, আখিরাত বান্দা সেরা। কারো ভিতরে যদি যাররা পরিমাণ ঈমান থাকে, কল্যাণ থাকে, যাররা পরিমাণ ঈমান থাকার কারণে, কল্যাণ থাকার কারণে আমার মহান রব্বুল আলামিন 10 দুনিয়ার মতো জান্নাত বান্দার আমলনামায় লেখা দেয়। আরে যাররা কাকে বলা হয়? মুফাসসির ইকরাম যাররার ব্যাখ্যা করেছেন, এক একটা বালুকণাকে যদি 70টা টুকরা করা হয়, একটা বালুকণাকে 70 টুকরা করার পর যদি 70টা জায়গায় রাখা হয়, ওই বালুকণাকে কি দুনিয়ার কোনো চক্ষু দ্বারা, দুনিয়ার কোনো মেধা দ্বারা, দুনিয়ার কোনো জ্ঞান দ্বারা, দুনিয়ার কোনো চোখের মাধ্যমে কি ওই বালুকণা চোখে ধরা পড়বে না? ওই বালুকণাকে দুনিয়ার কোনো জ্ঞান দিয়া, দুনিয়ার কোনো মেধা দিয়া, দুনিয়ার কোনো মস্তিষ্ক দিয়া ওই বালুকণাকে দেখা যাবে না। ওই বালুকণাকে যদি মানুষ দেখতে চায়, অনুবীক্ষ যন্ত্র লাগবে। অনুবীক্ষ যন্ত্র ছাড়া দুনিয়ার কোনো চোখ দিয়া ওই বালুকণা দেখা যায় না। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দারে, আমি মহান রব্বুল আলামিনের সামনে যদি বান্দা তুমি যাররা পরিমাণ যদি ঈমান আনতে পারো, কল্যাণ আনতে পারো, আমি মহান রব্বুল আলামিন ওয়াদা দিলাম, এই যাররা পরিমাণ ঈমান আনার কারণে 10 দুনিয়ার মতো জান্নাত বান্দা তোর আমলনামায় লেখা দি।
সেই জন্য মুসলমানের ঈমানের বড় দাম। আল্লাহর আদালতে ঈমান নিয়ে যেতে হবে। ঈমান হলো মুসলমানের সবচাইতে বড় সম্পদ রে বাবা। সেই জন্য দুনিয়ার কোনো মুনাফিক, দুনিয়ার কোনো নাস্তিক, দুনিয়ার কোনো বেঈমান যেন আমার ঈমানটাকে ছিনিয়ে না নিয়ে যেতে পারি। ঈমানটা বড় দামি সম্পদ। সেই জন্য আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি কুনতুম তুআদুন। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, এরে বান্দা, যেই বান্দা আমাকে রব বলে স্বীকার করে, আমি আল্লাহকে ভয় করে, ওই অন্ধকার কবরের ভয় যেই বান্দা করে, ওই বান্দা কোনোদিন পাপ করতে পারে না, অন্যায় করতে পারে না, মানুষের উপরে জুলুম করতে পারে না, অন্যের হক মারতে পারে না। কারণ তার ভিতরে ভয় আছে একজনের। তিনি কে? আওয়াজ করে বলেন। তিনি হলেন আমার আল্লাহ। সেই জন্য সেই আল্লাহর ভয় যদি কোনো ইমানদার ব্যক্তি তার কলবের ভিতরে বসাইতে পারে, আরে দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে, এই বাংলাদেশের জমিনে যদি কেউ প্রধানমন্ত্রীর যদি চাকরি করে, সরকারি চাকরি যারা করে, তাদের বয়স যখন 50 বছর পার হয়ে যায়, সরকার কি তাদেরকে আর অফিসে রাখে? না 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 না। 50-55 বছর যখন পার হয়ে যায় রে বাপ, সরকার ডেকে ডেকে বলে, হে আমার কর্মী, তোমারে আমার অফিসে চাকরি দিয়েছিলাম, তুমি যথারীত আমার নিয়ম তুমি পালন করেছ, আমার অফিসে তুমি ডিউটি পালন করেছো, আমারে তুমি ফাঁকি দাও নাই। আজকে তোমার বয়স হয়ে গেছে, তুমি বৃদ্ধ হয়ে গেছো, তোমার আর আমার অফিসে চাকরি করতে হবে না, তুমি বাড়ি চলে যাও। তোমারে আমি খালি হাতে বাড়ি পাঠাইব না। সরকার তখন রিটার্ন অনুযায়ী মোটা অঙ্কের টাকা দেয়া কিন্তু তারে বাড়ি পাঠায় দেয়। কথা বলেন ঠিক কিনা? শুধু কি মোটা অঙ্কের টাকাই দেয় না, সরকার ডেকে বলে, আল্লাহর বান্দা, তুমি আমার অফিসে ডিউটি পালন করছো, চাকরি করেছো, আমারে ফাঁকি দাও নাই, আমি শুধু তোমারে মোটা অঙ্কের টাকা দেব, এখানেই শেষ নয়। হে আল্লাহর বান্দা, তুমি বাড়ি চলে যাও, আমি তোমারে মোটা অঙ্কের টাকা দিয়া দিলাম, পাশাপাশি তোমারে বসে বসে আমি তোমারে বেতন দিব, আর তোমারে অফিসে আসা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ ডেকে ডেকে বলে, এরে বান্দা, দুনিয়ার সরকারি চাকরিজীবী যদি 50 বছর সরকারি চাকরি করার পরে সরকার যদি নির্ধারিত টাইমে যদি মোটা অঙ্কের টাকা দেয়া বিদায় দিয়া দেয়, বসে বসে যদি সরকার তারে বেতন দেয়, আমি মহান রব্বুল আলামিন তো এহ জগতের রাজা, পরকাল জগতের রাজা, আমি মহান রব্বুল আলামিন কি বান্দারে একা একা ছেড়ে দিব? তাই নয় রে বান্দা। রে বান্দা, দুনিয়ার বুকে আমি মহান রব্বুল আলামিন তোমারে 60 বছরের হায়াত দিছিলাম রে বান্দা। এরে বান্দা, এই 60 বছরের জিন্দেগিটা তুমি কোনোদিন অন্যায় করো নাই রে বান্দা, কারো উপরে জুলুম করো নাই, কারো গীবত করো নাই, কারো শিকায়াত তুমি করো নাই, আমি আল্লাহকে ভয় করছো, আমি আল্লাহকে ভয় করার মতো বান্দা তুমি ভয় করেছো বান্দা। যখন তুমি যেটা খুশি সেটা খাও নাই, যখন যেদিকে খুশি সেদিকে বান্দা তুমি তাকাও নাই। হে বান্দা, আজকে তোমার মৃত্যুর সময়
খুনে আসছে, ও বান্দা তোমার কিছুক্ষণ পরই তোমার জানটা আজরাইল কবজ করব। এ বান্দা আজকে কি আমি তোমারে একা ছেড়ে দেব 60টা বছর? বান্দারি তুমি আমি আল্লাহর গোলামি করছো, আমি আল্লাহকে ভয় করছো, এখন মৃত্যুর সময় আসছে রে বান্দা, তুমি ভয় করতেছো তোমার মৃত্যুটা কেমন হবে? তোমার মৃত্যু ঈমান অনুযায়ী হবে না, ঈমান ছাড়া হবে। হে আমার বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো লয় নাই। তাম পৃথিবী যদি 70 ধ্বংস হয়, বান্দা তোমার কোনো ভয় নাই রে বান্দা। এ বান্দা রে, 60টা বছর আমি আল্লাহর ইবাদত করছো, আজকে আজরাইল তোমার কাছে যাবে। হে আমার বান্দা, তুমি ভয় পেও না। অনেক সময় দেখা যায় আজরাইলের রূপ দেখে বান্দা কিন্তু অনেক মৃত্যু সজ্জায় রোগী পায়খানা করে ফেলে, করে না বাবা? পায়খানা করে ফেলে রে বাপ, পেশাব করে ফেলে। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ ডেকে ডেকে বলে, আরে বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আমি মহান রব্বুল আলামিন তোমারে কেমনে সহযোগিতা করব। আল্লাহ পাক কোরআনে বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি মহান রব্বুল আলামিন আসমান থেকে অগণিত ফেরেশতা পাঠায়া দিব। শুধু ফেরেশতা পাঠাইবো তাই নয়, وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ। হে বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার জন্য সুসংবাদ রে, তোমার জন্য সুসংবাদ। হে বান্দা তুমি ভয় পেও না, তোমার জন্য জান্নাত আমি মহান রব্বুল আলামিন রেডি করে রাখছি। আল্লাহু আকবার। সেই জন্য ওই আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? ওই মালিককে ভয় করব। দুনিয়ার কোনো রাম, দুনিয়ার কোনো বাম, দুনিয়ার কোনো মুনাফিকের সামনে মুসলমান মাথা নত করতে পারে না। মুসলমান মাথা নত করবে একজনের সামনে, তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ। ওই আল্লাহরে ভয় করব, ওই মালিককে ভয় করব। দুনিয়ার কোনো মানুষকে আমরা ভয় করতে পারি না, কারণ আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? তেলের গাড়ি তালে চলে, হাওয়ার গাড়ি হাওয়াই চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক না? সেই জন্য ঈমান কি বিক্রি করা যাবে ভাই? মুসলমানের ঈমান বিক্রি করা যাবে না, কারণ আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ দুইটা জিনিসের বিনিময়ে জান্নাত দিব। এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। এই দুইটা জিনিস নিয়ে যদি আমি মহান রব্বুল আলামিনের সামনে যদি আমি যেতে পারি, তাহলে পরে আল্লাহ পাক সাধারণ জান্নাত দিব না। আল্লাহ পাক বলে, আমি মহান রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস বান্দারকে দিয়ে দিবা। সেই জন্য ঈমান হলো মুসলমানের দামি সম্পদ। এই ঈমানটাকে কোনোভাবেই আমাদের হারানো যাবে না বাপ, হারানো যাবে না বাপ। আল্লাহ কি সুন্দর চেহারা দেখা জান্নাত দিব, কথা কই না? আরে আমার মহান রব্বুল আলামিন, আরে অনেক সুন্দর চেহারা দেখা জান্নাত দিব না? আরে কোটি কোটি টাকার মালিক হইলি জান্নাতে যাওয়া যাবে না? আরে অনেক শিক্ষা অর্জন করলি জান্নাতে যাওয়া যায় না। জান্নাতে যেতে হইলে পারে আমার আপনার এক নাম্বার টার্গেট থাকতে হবে, কোনো মুনাফিক, কোনো বেঈমান, কোনো কাফের যেন আমাদের ঈমানটাকে ছিনিয়ে না নিয়ে যায়। সেই জন্য ঈমান হলো মুসলমানের সবচাইতে দামি সম্পদ।
সেই ঈমানটাকে মজবুত করতে হবে রে বাপ। ভাইরা আমার, আমার আপনার নবী আর রাহমাতাল লিল আলামিন, আরে দু জাহানের পয়গম্বর, আরে নবী মুহাম্মদ, আরে মেরাজে যাওয়ার পথে আল্লাহর রাসূল বরাকের উপরে বসা। এমন সময় আমার আপনার নবীর নাকে এত সুন্দর মেশকের ঘেরান চলে আসছে। আল্লাহু আকবার, আর জোরে সরে বলেন আল্লাহু আকবার। নবী আমার জিবরাইলকে ডেকে ডেকে বলে, আরে জিবরাইল, আমি বোরাকের উপরে বসে আছি রে জিবরাইল, আমার নাকের ভিতরে এত সুন্দর মেশকের ঘেরান কোত্থেকে আসে? জিবরাইল ডেকে ডেকে বলে, নবী ও আল্লাহর পয়গম্বর, মিশরের ভিতরে একটা কবর আছে গো পয়গম্বর, সেই কবর থেকে মেশকের ঘেরান আসে গো নবী। আমার নবী ডেকে ডেকে বলে, আরে জিবরাইল, তুমি কি আমারে বিস্তারিত বলবারে জিবরাইল, কোন কারণে এই কবর থেকে মেশকের ঘেরান আসে? এমন সময় জিবরাইল ডেকে ডেকে বলে, নবী হো, ওই মিশরের ভিতরে একজন জালেম শাসক ছিল, তার নাম ছিল ফেরাউন। সেই ফেরাউনের একটা মেয়ে ছিল গো পয়গম্বর, সেই মেয়ের জন্য একটা দাসী নিযুক্ত করছিল। সেই দাসী ছিল ঈমানদার। সেই দাসী ফেরাউনের কন্যার মাথার চুলগুলো আশ্রাইতেছিল। হঠাৎ করে চিরুনির সাথে চুলের বাড়ি লেগে চিরুনিটা খানা জমিনে যখন পড়ে গেল, এমন সময় সেই দাসী চিরুনি খানা যখন জমিন থেকে উঠাইছে, তো বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া উঠাইছে। আল্লাহু আকবার। দাসী যখন বিসমিল্লাহ বলিয়া চিরুনি খানা যখন উঠাইছে গো, এমন সময় ফেরাউনের মেয়ে ডেকে ডেকে বলে, দাসী রে, তুমি এটা কার নাম নিলা গো দাসী? এই নাম তো জিন্দেগিতে আমি কোনোদিন শুনি নাই, এটা কার নাম নিলা তুমি? দাসী ডেকে ডেকে বলে, মনিব, আমি সেই মালিকের নাম নিছি গো, যেই মালিক আমারে বানাইছে, তোমারে বানাইছে। ফেরাউনের মেয়ে ডেকে ডেকে বলে, তাহলে পারি তুমি কি আমার আব্বারে খোদা বলে মানো না? এমন সময় ডেকে বলে, না 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 না, আমি তোমার আব্বারে খোদা বলে মানি না, কারণ তোমারে সেই আল্লাহ বানাইছে, আমারে যেই মাওলা বানাইছে, এমন কি তোমার আব্বারে যে আল্লাহ বানাইছে, ওই মালিকের আমি গোলামি করি। এমন সময় ফেরাউনের মেয়ে তো ফেরাউনই হইব, কথা কই না। ফেরাউনের মেয়ে তো ফেরাউন মার্কায় হইব, কেমন যেমন বাপ যেমন মেয়েও তেমন। ফেরাউনের মেয়ে এবার ফেরাউনের কাছে গিয়ে বলে, আব্বা, তুমি কেমন দাসী দিছা গো আব্বা? যেই দাসী তোমার এই খোদা বলে মানে না, সে ভিন্ন একজনকে রব বলে মানে। সত্যি কি বলে? তাই বলে, হ্যাঁ ঠিক আছে, দাসীরে ধরে নিয়ে আসো। দাসীরে ধরে নিয়ে আসা হলো। ফেরাউন ডেকে ডেকে বলে, এরে দাসী, তুমি কি আমারে খোদা বলে মানো না, আমারে রব বলে মানো না? কয়, হ্যাঁ, আমি তোমারে খোদা বলে মানি না, তোমারে রব বলে মানি না। এমন সময় ফেরাউন ডেকে ডেকে বলে, দাসী রে, তুমি যদি আমারে খোদা বলে মানো, রব বলে মানো, তোমার জীবনে কোনো সম্পদের অভাব হবে না, টাকার অভাব হবে না, খাবারের অভাব হবে না রে দাসী। দাসী ডেকে ডেকে বলে, মালিক, তুমি তো আমারে টাকা দিবা, পয়সা দিবা গো, যদি গোটা পৃথিবীর রাজত্ব যদি তুমি আমার নামে লেখা দাও,
আমি দাসী জান দিব ঈমান দিতে পারবো না। আল্লাহু আকবার। আমি জান দিব ঈমান দিতে পারবো না। ফেরাউন এবার ডেকে ডেকে বলে, দাসী রে, তুমি যদি আমারে খোদা বলে না মানো, তাহলে পরে আমি তোমারে হত্যা করব। শুধু তোমারে মারবো তাই নয়, তোমার ফ্যামিলিতে যত মানুষ আছে গো, সকল মানুষকে আমি হত্যা করে ফেলব। দাসী ডেকে ডেকে বলে, ফেরাউন রে, ওই আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমি দাসী একবার নয়, এর দুইবার নয়, 1000 বার আল্লাহর রাস্তায় হাসতে হাসতে জীবন দিতে রাজি আছি। আল্লাহু আকবার। আর জোরে সরে বলেন আল্লাহু আকবার। ফেরাউন এবার ডেকে ডেকে বলে, ঠিক আছে, তুমি যেহেতু আমারে রব বলে মানবে না, আমারে খোদা বলে মানবে না, আবারও ডেকের ভিতরে তেল গরম করা হলো। ডেকের ভিতরে তেল গরম করা হলো। ফুটন্ত তেলের ভিতরে ওই দাসীর সামনে তার মাকে তেলের ভিতরে দেওয়া হলো, তার বাবাকে তেলের ভিতরে দেওয়া হলো, স্বামীর তেলের ভিতরে দেওয়া হলো, পুরা ফ্যামিলিকে তেলের ভিতরে দেওয়া হলো। তেলের ভিতরে যাওয়ার পরে ভুনা হয়ে গেল, কিমা ভাজা হয়ে গেল, হাড্ডি থেকে মাংস গুলো আলাদা হয়ে গেল। এমন সময় সর্বশেষে এই ফেরাউন দাসীর একটা ছোট্ট মেয়ে ছিল, বাপ দুধের বাচ্চা, কথা বলতে পারে না। ওই বাচ্চাটারে ফেরাউন দুটা হাত দিয়ে ওই তেলের টকবগে তেলের উপরে এইভাবে ধরে রাখছে। আর ডেকে ডেকে বলে, দাসী রে, এখনো সময় আছে রে দাসী, তোর মারে তেলের ভিতরে আমি মারছি, তোর বাবারে তেলের ভিতরে আমি মারছি, তোর ভাইরে মারছি, তোর স্বামীরে মারছি, এখন তোর দুধের বাচ্চারে তেলের উপরে ধরছি রে দাসী, এখনো সময় আছে, আমারে খোদা বলে মান। খোদা বলে যদি তুমি মানো, তোমার এই দুধের বাচ্চারে আমি ছেড়ে দিব, তোমারেও মাফ করে দেব, তোমার এই শিশু বাচ্চাটারেও আমি ছেড়ে দিব। এমন সময় এই কথাগুলো যখন ফেরাউন উচ্চারণ করতেছে, এমন সময় দুধের বাচ্চাটা হাউমাউ হাউমাউ করে কান্দে, আর দাসীও হাউমাউ হাউমাউ করে কান্দিতেছে। এমন সময় ওই দুধের বাচ্চা আল্লাহ পাকের কুদরতে কথা কয়। আল্লাহু আকবার। দুধের বাচ্চা কথা বলতে পারে কি পারে না? আল্লাহ যদি কথা কয়, দুনিয়ার কেউ কি বাধা দিয়া পারবে? ওই দুধের বাচ্চাটা কথা বলা শুরু করে দিছে। ওই দুধের বাচ্চাটা মাকে ডেকে ডেকে বলে, মা, ও মা, তুমি আমারে টেনশন করো না গো মা, আমারে নিয়ে তুমি কোনো চিন্তা করিও না। ও মা, তুমি যেটা তেলের কড়াই দেখতেছো মা, তাকায় দেখতেছো, তাকায় দেখতেছো, তুমি এটা তেলের কড়াই গো মা, কিন্তু তাকায় দেখো এটা তেলের কড়াই না, তুমি যেটা তেলের কড়াই দেখো গো মা, এটা তেলের কড়াই নয়, এটা হলো জান্নাতের বাগান। হাসতে হাসতে সেই ফেরাউন সেই দুধের বাচ্চাটাকে ছাড় দেয় না। এই মুহূর্তের ভিতরে ওই টকবগে তেলের ভিতরে দুধের বাচ্চাটাকে ছেড়ে দিল। এরপরে ওই দাসীকেও তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো। সেই দাসী ফেরাউনকে একটা কথা বলেছিল, ফেরাউন রে, তুমি তো আমারে মারবা, আমার পুরা ফ্যামিলিকে তুমি হত্যা করেছো, তবে তোমার কাছে আমার জীবনের একটা শেষ চাওয়া, শেষ পাওয়া, সেটা হলো তুমি যেহেতু আমারে মারবা, পুরা ফ্যামিলিকে মেরে ফেলে দিয়েছো, পুরা ফ্যামিলিকে তুমি একটা কবরের ভিতরে আমাদেরকে দাফন করবা। ফেরাউন ওই দাসীর কথাগুলো মেনে নিয়েছে। ওই দাসীর কথাগুলো মানার কারণে ফেরাউন তার পুরা ফ্যামিলিকে একটা কবরের ভিতরে দাফন করেছেন। একটা কবরের ভিতরে দাফন করার কারণে নবী গো, সেই কবর থেকে আজকে আপনার নাকে মেশকের ঘেরান আসতেছে। আল্লাহু আকবার। তালিবানের দাম আছে না নাই? কথা কই না, ইমানের দাম আছে না নাই?
সেই ইমানের দাম আছে। সেই জন্য কোনো বেঈমান যেন মুসলমানের ইমানটাকে ছিনিয়ে না নিয়ে যায়। সেই জন্য ইমানটাকে মজবুত করা দরকার আছে না নাই? কথা কই না, আছে না নাই? সেই জন্য ইমানটাকে মজবুত করব, ইমানটাকে আমি শক্তিশালী করব, যাতে করে এই দুনিয়া ছাড়তে দেরি হয়, আমার মহান রব্বুল আলামিন জান্নাত দিতে দেরি করে না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইমানদার জানা তাদের সামনে যখন আল্লাহ পাকের নাম নেওয়া হয়, তখন তাদের অন্তরটা থরথর থরথর কাঁপতে থাকে। আর আল্লাহ পাকের কালাম, ওই মালিকের কালাম থেকে যখন তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়, ঈমান বেড়ে যায়। আল্লাহু আকবার। সেই জন্য মুসলমানের ঈমানটাকে মজবুত করতে হবে। ঈমান হইল মুসলমানের সবচাইতে দামি সম্পদ রে বা, মুসলমানের সবচাইতে দামি সম্পদ। সেই জন্য আমরা ঈমানটাকে মজবুত করব, আর ওই নবীরে দিল থেকে কলিজা থেকে মহব্বত করব। বাপ পারবো না বাবা, কথা কই না, পারবো না। সেই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? কথা কই না। আমার আপনার মতো নবী কোনো উম্মত পাইছে? পাইছে বাবা? পাই নাই। সেই জন্য সেই নবীকে আমরা দিল থেকে কলিজা থেকে মহব্বত করব, আর আমাদের ঈমানটা যেন কোনো বেঈমান, কোনো নাস্তিক ছিনিয়ে না নিয়ে যেতে পারে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। আমার ঈমানটাকে মজবুত করতে হবে, সেই নবীকে দিল থেকে কলিজা থেকে মহব্বত করতে হবে রে বাপ। ওই নবীকে কেমন মহব্বত করব রে বাপ? আরে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, দো জাহানের পয়গম্বর নবী মুহাম্মদকে, আরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত আমার নবীর নাম সুমা খাওয়ার কারণে 200 বছরের জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। আমার নবীর নাম সুমা খাওয়ার কারণে কয়শো বছরের গুনাহ মাফ হয়? কথা কয় না। কয়শো বছর? 200 বছরের জিন্দেগীর গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আয়রা বন্ধুগণ আমার, আরে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, দো জাহানের পয়গম্বরের নাম সুমা খাওয়ার কারণে, আরে আমার আল্লাহ একদিন নয় রে, 2 দিন নয়, 200 বছরের জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। আরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত মারা গেল। ওই লোকটাকে আল্লাহ পাক একদিন নয়, 2 দিন নয়, এরে 200 বছরের হায়াত দান করেছিলেন। কয়শো বছর? কথা কয় না, কয়শো বছর? আরে 200 বছর হায়াত আল্লাহ দিছে রে। এরে 200 বছরের হায়াত দেওয়ার পরে এই বান্দা মারা গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা এই লোকটারে নিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এসে কয়, ওগো আল্লাহর পয়গম্বর নবী গো, আপনার উম্মত আজকে মারা গেছে। এই আপনার উম্মত জিন্দেগিতে কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আল্লাহর গুণগান বলেন করে নাই, জিন্দেগিতে কোনোদিন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই, কোনোদিন মালিকের ইবাদত করে নাই, কোনোদিন ভালো কাজ করে নাই গো পয়গম্বর। আপনার উম্মত মারা গেছে। আপনার শরীয়তের বিধান হলো
যদি কেউ কোনোদিন আল্লাহকে না ডাকি, যদি রোজা না রাখে, যদি ভালো কাজ না করে, তাহলে পারি সেই লোকের কোনো কাফন হবে না, দাফন হবে না, জানাজাও হবে না গো পয়গম্বর। এই আপনার উম্মত রে, আমরা জানাজা দিব না, কাফন দাফনও দিব না, আমরা মাটিও দিব না, জানাজা সারা, কাফন সারা আপনার এই উম্মত রে আমরা ডাস্টবিনে ফেলে দিয়ে আসতে চাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলে, ঠিক আছে তাই করো, যেহেতু আমার এই উম্মতটা কোনোদিন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় না, কোনোদিন মালিকের ইবাদত করে না, ওই আল্লাহর জিকির, ওই আল্লাহর নাম কোনোদিন আমার এই উম্মত নেয় নাই। আজকে আমার উম্মত মারা গেছে 200 বছরের জিন্দেগিতে কোনোদিন রবকে রব বলে